নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পূর্ববঙ্গের একটা জনপ্রিয় রেসিপি, কাসন পোড়া মাছের ঝোল। তো এর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, 4 পিস মতো আমার লাগবে। তবে সব মাছগুলোতেই আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর তার সঙ্গে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নুন হলুদ আর তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো এটা কিন্তু খুবই শর্টকাট একটা রান্না। স্কুল কলেজ বা কোনো অফিসে যাওয়ার আগে বা কোথাও যদি কোনো তাড়া থাকে সেদিন কিন্তু এইভাবে ঝোলটা রান্না করে নিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে দেবো। এখানে আমি 2 চামচ মতো সরিষা নিয়েছি, কালো সরিষা নিয়েছি, এখানে আমি ভেজে নিচ্ছি। সরষেগুলো যখন ফাটতে শুরু হবে তখন কিন্তু সরিষাটাকে নামাতে হবে। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু সরিষাটাকে লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যাবে। সরষেগুলো ফুটতে শুরু হলে সরষেগুলোকে নামিয়ে নেব। এবারে শিল নোড়ায় আমি এটাকে আধা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিন্তু বেটে নিয়েছি সরষেটাকে। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে আমি তবে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো, লালচে করে আমি তুলে নিলাম মাছগুলোকে। এবারে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে কালো জিরে দিয়ে এক এক করে মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। বেশ পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম, যেমন ঝোল দরকার। আর এর মধ্যে যে আমি সর্ষেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ফুটতে শুরু হলে 4খানা মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাসন পোড়া ঝোল। এর খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।